ভারত ভুটান সীমান্তে ভারত অংশে তিস্তা নদীর এইগুলো বিভিন্ন ইয়েগুলো আছে। তিস্তা নদীর কি এটা? এটা হচ্ছে ওই যে গেরিসের প্রশিক্ষণ কেন্দ্র। হ্যাঁ, এটা প্রশিক্ষণের যে যে ইয়াটা আছে সেটা এখানে বলা হচ্ছে। হ্যাঁ, বলা হচ্ছে। হ্যাঁ, আর পাশের আপনার চেহারাটা যেন আমি পাই একটু। আচ্ছা আচ্ছা। এটা বলেন। এটাও হচ্ছে ভারত ভুটানের ওই যে সীমান্তে ভারতীয় অংশে তিস্তা নদীর তীরে অবস্থিত আমাদের সেনা গ্যারিসনের এগুলো যুদ্ধকালীন মানে ইয়ে হয়েছিল ওই সময় এইসব এলাকায় যে যুদ্ধ হয়েছিল সেখানে ইয়ে করতেছে সেগুলো। জি, এই স্মৃতিগুলো সৈয়দ নজরুল ইসলাম ওই যে উনি। এই যে একজন মানে এটা শ্যামনগরের দৈনিক যুদ্ধ, এটা একজন যুদ্ধ এটা সে হলো যুদ্ধে অংশগ্রহণ করছিল অল্প বয়সে, দেখছেন একদম একদম young, কিশোর কিশোর এটা একদম। কিশোর বয়সের যোদ্ধা। তারপর এটা মুক্তিযুদ্ধ গেরিলা, এটা গেরিলা যুদ্ধে এটাকে পানি পার হয়ে নদী পার হয়ে এরা বিভিন্ন জায়গায় যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই স্মৃতিগুলো। এই যে যুদ্ধ হচ্ছে অরিজিনাল যে একদম ফাইট চলছে সেইগুলাই এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই স্মৃতিগুলাই করে এখানে। ওই যে একটি মুক্ত অঞ্চলে পাহারারত মানে এরা পাহারা করতেছে মুক্ত, এখন মোটামুটি যুদ্ধ ইয়ে করা ওই যে যুদ্ধ থেকে ফিরে চলে আসতেছে। মানে যুদ্ধ ফেরত। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ থেকে মানে যুদ্ধ শেষ এখন চলে আসতেছে। আচ্ছা আচ্ছা। মানে আমি আপনাকে চাচ্ছি যে আপনি বর্ণনা করছেন এই এরা থাক। ঠিক আছে। এই পরেরটা পরেরটাকে এখানে আছে হলো আপনার এটা মুক্তিযুদ্ধকালীন শারীরিক মানে এরা এখানে এখানে কৌশল মানে যে ট্রেনিংটা হয়, জি জি যুদ্ধ যাওয়ার আগে যে ট্রেনিংটা হয় আমাদের বেসিক্যাল যে ট্রেনিংগুলো একজন যোদ্ধার, সেই ট্রেনিংগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আছে। আচ্ছা আচ্ছা সেটা আচ্ছা আচ্ছা। আপনি কি এখানে একজন একজন করে নাম বলবেন যে যারা আছে এখানে ভাস্কর্য যাদের আছে? ভাস্কর্য এগুলো তো ছবি আসলে কি বলবো, আপনি একটু দেখাই দেন হাতে হাতে। আব্দুল মালেক চৌধুরী বীর উত্তম পাইছে উনি। জি জি তারপরে ওই কমান্ডার থেকে বাসার যে বীর উত্তম এরাও বীর উত্তম পাইছে। জি হ্যাঁ, তারপরে মীর শওকত বীর উত্তম পাইছে, ইনি কর্নেল ছিলেন। জি হ্যাঁ, তারপরে লেফটেন্যান্ট কর্নেল একজন ছিল নুরুজ্জামান বীর উত্তম পাইছে ইনি। জি লেফটেন্যান্ট কর্নেল এম আব্দুল মঞ্জুর বীরুত্তম পাইছে, এগুলো বীরুত্তম পাইছে সব। জি লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রউফ বীরুত্তম পাইছে। মেজর নাজমুল হক, হ্যাঁ এগুলো মেজর আব্দুল ওসমান চৌধুরী এরা। জি তারপর মেজর এম এ দলিল, জি এগুলো সবই বীরুত্তম পাইছে। তারপর লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের বীরুত্তম পাইছে এরা, ওই সময় যুদ্ধকালীন যারা অংশগ্রহণ করেছিলেন। লেফটেন্যান্ট কর্নেল চিত্তরঞ্জন দত্ত এরাও বীরুত্তম পাইছে। তারপরে মেজর রফিকুল ইসলাম বীরুত্তম পাইছে। হ্যাঁ, তারপরে এখানে আছে তিনজন, লেফটেন্যান্ট কর্নেল এ কে এম শফিউল্লাহ বীরুত্তম পাইছে এটা। তারপরে এখানে লেফটেন্যান্ট কর্নেল খালেক মোশাররফ বীরুত্তম পাইছে। জি তারপর লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বীরুত্তম পাইছে এটা। আচ্ছা আর এখানে আমাদের নারী দুইজন দেখতে পাচ্ছেন, এরা যুদ্ধের সময় অংশগ্রহণ করেছিলেন। একজনের নাম হচ্ছে সেতারা বেগম বীর প্রতীক পাইছেন। জি জি ইনি এখনো জীবিত আছেন। জীবিত আছে। আর তারপরে এখানে মুসাম্মদ তারামণি বিবি ইনি বীর প্রতীক পাইছে, ইনি কিছুদিন আগে মারা গেছে। জি 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 জি। আর এইটি হচ্ছে যুদ্ধকালীন আমাদের সেই নায়ক, ইনি হলো লেফটেন্যান্ট কর্নেল হলো উসমানী, আতাউল গনি ওসমান। হ্যাঁ আতাউল গনি উসমানী, ইনি সেই মানে ওদেরকে হুরহ ছবিটা এখানে ভাস্কর্য বানাই এদেরকে এখানে রাখা হয়েছে। জি, অনেক সুন্দর এবং আমাদের জাতীয় বীরদেরকে এখানে এখানে যারা আছে মোটামুটি সবাই হলো বিভিন্ন সেক্টর কমান্ডার ছিলেন, এই যে একেবারে এখান থেকে একাধারে যেগুলো আছে সব। তারপরে এই সেতারা বেগমের এনার হচ্ছে আপন ভাই, এই যে ইনি ছিলেন মেজর হায়দার। আচ্ছা আচ্ছা, বীরোত্তম। হ্যাঁ বীরুত্তম, ইনি এখন বেঁচে নাই, তবে ইনি আজও বেঁচে আছে। আচ্ছা আচ্ছা, ওনার একটা ইন্টারভিউ আমরা করবো ইনশাআল্লাহ, আশা করছি। আর আমাদের সামনে যেগুলো দেখতেছেন এই যে এগুলো
এগুলো সব বীর শ্রেষ্ঠ এরা। বীর শ্রেষ্ঠ দেশের জন্য 7 জন। এরা জীবন দিয়েছেন। এই যে আব্দুর রব এটা, জি তারপরে এই যে মতিউর রহমান, জি তারপরে শহীদ সিপাহী মোস্তফা কামাল এটা, জি তারপর ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এটা, জি। আর এটা আমাদের ঝিনাইদহের সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। আচ্ছা আচ্ছা। তারপর বীরশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এখানে রুহুল আমিন এটা, আর লান্স নায়ক নূর মোহাম্মদ। এই 7 জন হচ্ছে আমাদের বীর। বীর শ্রেষ্ঠ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আপনি